আলহামদুলিল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহামারী আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে তার মহান হুকুমানি করার জন্য আল্লাহ তাআলা তার ঘরে আমাদেরকে নিয়ে আসলেন। সেই জন্য সেই মহামারীর দরবারে প্রাণ থেকে আল্লাহ তাআলার বন্ধু হিসেবে শেষ নবী দয়ার নবী মায়ার নবী উম্মতের কল্যাণ আমাদের ভান্ডার সমস্ত নবীদের সরদার আল্লাহ তাআলার প্রাণপ্রিয় বন্ধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা সেই মহামারীর দরবারে কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন জিন জাতিকে। আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তার হুকুম মানার জন্য, তার কথা পালন করার জন্য। কিন্তু জিন জাতিরা আসার পরে জিন জাতিরা তারা মানামানি, কাটাকাটি, হানাহানি, হিংসে বিদ্বেষ, হত্যা ইত্যাদি ইত্যাদি তারা গুনাহ কাজে লিপ্ত হতো। আল্লাহ তাআলা ইবাদত বেশি করতেন না। তখন আল্লাহ তাআলা চাইলেন যে এমন একটা মানব আমি আল্লাহ তাআলা বানাবো, সৃষ্টি করব, যে মানব শুধু আমি আল্লাহ তাআলাকে রাখবে, আমি আল্লাহ তাআলার ইবাদত শুদ্ধ কোরআন করবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতা, আমি আমার জাতি মানব বানাতে চাই যারা আমার ইবাদত করবে। তখন সমস্ত ফেরেশতা জাতি বলছে যে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমাকে ডাকি, তোমাকে স্মরণ করি। আমাদেরকে এক ফেরেশতাকে আপনি একভাবে আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে ইবাদত করার জন্য আমাদেরকে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। তো আবার কেন মানুষ বানাবেন? দরকার নাই। তখন আল্লাহ তাআলা বললেন, না, আমি যা জানি, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি তোমাদেরকে বানাতে বলছি, তোমরা বানাও। তখন পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিলেন আদমকে সৃষ্টি করার জন্য। এদিকে কয়েকজন ফেরেশতা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। কোন ফেরেশতা মাটি নেওয়ার সাহস পায় না যে এমন এক মানুষ বানাবো, কোন বুঝে অন্যায় করে আমাদের উপর চাপ আসে। তো আজরাইল আলাইহিস সালাম যিনি আমাদের জান কবজ করলেন, তিনি কি করলেন? মাটি নিয়ে, জমিন থেকে মাটি নিয়ে, পৃথিবী থেকে মাটি নিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা দেখলেন যে অন্যান্য ফেরেশতার তুলনায় এই আজরাইল অনেক সাহস, তার বুকে সাহস আছে। তাহলে জিবরাইল, আজরাইল, তাহলে তুমি যখন মাটি নিয়ে আসছো, তোমাকে আরেকটা দায়িত্ব দেওয়া হবে। আমার হুকুমে যখন আমার বান্দা বান্দি হায়াতে যেদিন শেষ হয়ে যাবে, তখন তুমি তাদের জান কবজ করে নিবা, তোমাকে দায়িত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এভাবে অনেক ইতিহাস আছে, সবগুলো বলার সময় নাই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, প্রথম মানুষ। আল্লাহ তাআলা খুব মহব্বত করে আদমকে বানালেন। তো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন ফু দিয়া তার রূহ ঢুকাইলেন। অনেকগুলো ইতিহাস সংকলিত হয়ে বলতেছি। তো আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার পরে তিনি শূন্যতা অনুভব করলেন। একাই কি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দিলেন তাকে, একাই ভালো লাগে না, কেমন লাগে। সঙ্গী ছাড়া তাকে তার ভালো লাগে না। তো তখন আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে আমার বন্ধু সফিউল্লাহ আদম আলাইহিস সালাম
আদম সফিউল্লাহ তোমায় একা একা ভালো লাগতেছে না, একা একা ভালো লাগতেছে না, কিন্তু পুরো জান্নাতে ভিতরে একা একা ভালো লাগে না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ওয়াসসালামের বাম পায়ের হাত থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাম ওয়াসসালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম ওয়াসসালাম হাওয়া আলাইহিস সালাম ওয়াসসালামকে বিয়ে দিয়ে একটা আনন্দ ভোগ করলেন যে আমার সঙ্গী দিয়েছি, সাথে দিয়েছি, তার সাথে কথা গল্প গুজবে লিপ্ত হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা যখন জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওয়াসসালামকে জান্নাতের ভিতরে রাখলেন, তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আদম তোমরা সব ফল খাবে, তবে এই গন্ধম ফল তোমরা খাবে না, এবং এই গাছের কোন আশেপাশে দিয়ে তোমরা দুজনে যাবে না। চলে যাও, তাহলে তুমি জান্নাতের ভিতরে তোমরা থাকতে পারবে না। তো সেদিক থেকে শয়তান পিছিয়ে লাগলো, যেহেতু বড় জান্নাত তারা থাকবে, আমি থাকতে পারবো না, ওইসব তোমাদেরকে আমি জান্নাতে গিয়ে বাইরে করতে হয়, বাইরে করি। আদমকে বানানোর পরে ইবলিস শয়তানকে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করে শ্রদ্ধা করা, সবাই শ্রদ্ধা করেছে, আল্লাহ তাআলা কোন বানানো করেছে, কিন্তু আর ইবলিস শয়তান আমরা বলি এর নাম হচ্ছে আযাদিল শয়তান। ইবলিস শয়তান আসল নাম কি? আযাদিল। সে একজন ফেরেশতা ছিলেন, সম্মানিত ফেরেশতা ছিলেন, সবাই শ্রদ্ধা করলেন, কিন্তু ওই আযাদিল অর্থাৎ বর্তমান আমার ইবলিস শয়তান তিনি শ্রদ্ধা করলেন না, বরং তিনি অহংকার করলেন। আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন, আমাকে বানাইছেন আগুনের দিয়ে, তা আগুনের গতি হচ্ছে উপরে, আগুন আপনি কিন্তু নিচে থাকবেন, উপরে তার দোয়াকে উপরে, তা আমি কেউ নিচে তাকে শ্রদ্ধা করবো, আমি তার কাছে মাথা মতো করবো। তিনি অহংকার করলেন, নিজেকে বড় মনে করলেন, সবাই শ্রদ্ধা করার পরে শ্রদ্ধা করলেন না, আল্লাহ তাআলার অবমাননা করার কারণে তিনি কিন্তু ৮০,০০০ মুসিবত করেছেন আমাদের জন্য, ইবলিস শয়তান আমরা বলি, কিন্তু মাত্র একটা কথা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তাকে শয়তান হিসেবে আখ্যায়িত করেছে, এটা আমার পর্যন্ত বলেন না। আর আপনি এখন থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আমার আল্লাহ তাআলার কত কথা অমান্য করেছে, নামাজ নাই, রোজা নাই, কুরবানি নাই, আল্লাহ তাআলা তো হুকুম অমান্য করেছে। ইবলিস শয়তান তিনি ৮০,০০০ বছর ইবাদত করার পরে যদি আল্লাহ তাআলা একটা অমান্য করার কারণে এই শয়তানকে তারা জাহান্নামে দিতে পারে, তাহলে আপনারা নিজেকে প্রশ্ন করি, আপনারা কত আল্লাহ তাআলার হুকুম মানছেন? এর সামনে পবিত্র ঈদুল আযহা কুরবানি, এই কুরবানি আমরা অনেক দিই, অত আল্লাহ দিলা আল্লাহর হুকুম। আর ইবলিস শয়তান মাত্র একটা অমান্য করেছে, কারণ ৮০,০০০ বছর ইবাদত করার পর কোনো হয় না, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? এই চিন্তা ফিকির করে আমাদেরকে সামনে অবশ্যই হতে হবে। আমার ভাইয়েরা জগৎদিকে যাবে না, তো সেজদা করলেন না, তারপর আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাখলেন, আদম আলাইহিস সালামকে তো বন্ধন খাইতে না করছেন, তো শয়তান তো আদমের জন্য তিনি জাহান্নামে হয়ে গেলেন, শয়তান তিনি গেলেন, এখন তিনি আদমের পিছিয়ে রাখছে যে আদমকে আমি ধ্বংস করেই ছাড়ব, আদমকে আমি ফল খাওয়াই ছাড়ব, তাকে জান্নাতে থাকার আরো সুবিধাই দেব। তো তিনি শয়তান আদম আলাইহিস সালাম পিছিয়ে রাখলেন। তো জান্নাতের দরজা দিয়ে তিনি প্রবেশ করিয়া ভালো শুনতে যায়, ভালো ভালো পরামর্শ দিচ্ছে। দেখবেন আমরা যারা ছোট বাচ্চা হই, প্রথম অবস্থায় কিন্তু আমরা সত্য জিনিস নিতে পারি না, প্রথম অবস্থা আমরা মায়ের দুধ পানি, কত নরম জিনিস, পানি জাতীয় জিনিস খাই, তবে একটু যখন একটু বড় হয় তখন সবজি খাই, ইত্যাদি ইত্যাদি জিনিস আমরা নরম জিনিস খাই। ইবলিস শয়তান কি পরামর্শ দিচ্ছেন জানেন? যে হে আদম, তোমাকে আল্লাহ তাআলা এই ফল খাইতে বলেছে, এই ফল খাইতে বলেছে, কেন জানো? তিনি প্রথম মানুষ, তোমাকে যদি প্রথম অবস্থায় সব ফল খেতে বলে তোমার অসুস্থ হইতে পারে,
পেট খারাপ হতে পারে বা ইত্যাদি ইত্যাদি হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাকে ভোগ খেতে না গেছে। এখন তোমার সময় হয়ে গেছে ভোগ খেতে, খাও। আর তুমি ভোগ খাও, তুমি আবার কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতে থাকতে পারবে। পরামর্শ দিচ্ছে, দেখছেন এই বিষয়টা কি দোয়া দিচ্ছে? শয়তানের বুদ্ধি। আর বুদ্ধি কিন্তু খারাপ বুদ্ধি দেয় না, ভালো বুদ্ধি দিচ্ছে। আসলে ছোট বাচ্চা তো আমরা তাই করি, বেশি বড় খাইতে পারে, বেশি খাইতে পারে, ডাক্তার নেই। তো হাওয়া সাধারণত মহিলা মানুষ মন এমনি হয়। তখন বলে যে স্বামীটা ইনি যে বলছে কথাগুলো বাস্তব কথাই বলছে। আমাদেরকে আল্লাহ তাআলা প্রথম অবস্থায় এরকম খেতে করেছেন, কারণ আমাদের প্রথম মানুষ, আমরা খাওয়া বুঝি না জানি না, এই জন্য আমাদের আল্লাহ তাআলা এই খেতে না করছে, এই খেতে বলছে। যখন আমাদের সময় হয়েছে আল্লাহ তাআলা ভিতরে জান্নাতে আছে, এরপর খালি তো সমস্যা নেই, যেমন কথাই সেমন কাজ। তো বিবির বুদ্ধি ধরে তিনি কি করলেন? আমার অনেক কাছে বিবির বুদ্ধি ধরে অনেক কাজ করে দিকে ভুলে গেছে, এমন হয় না? কারণ মহিলা মানুষের বুদ্ধি ধরে বেশি ক্ষতি হয়, এই প্রমাণ পাওয়া যায়। তা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে বন্ধন চলে গেলেন, গাছের কাছে গেলেন। বন্ধন ফল খাওয়ার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন, তার পোশাক তুলে দিলেন। বন্ধন ফল খাওয়ার সাথে সাথে তাকে জান্নাতি পোশাক করে দিয়েছে, অথচ তিনি গ্রহণ করে গেছেন বিবি হাওয়া এবং আদম আলাইহিস সালাম। তা আল্লাহ তাআলা রাগ করিয়া বললেন যে যাও তোমাদের জান্নাতের সামনে। আল্লাহর খেলা, আল্লাহ কেন জান্নাত দিলেন, আবার কেন জান্নাতে দিতে দিলেন? আল্লাহ তাআলা মানুষ বানালেন পৃথিবীতে, যার উপর ইতিহাস। তো আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, যাও তোমার স্থান এখানে নাই, তুমি তোমরা যাও। এই দুইজন ব্যক্তি দুই জায়গায় বসে। আদম আলাইহিস সালাম বর্তমানে শ্রীলঙ্কা আমরা বলি, সেখানে আল্লাহ তাআলা তিনি দিলেন। আর বিবি হাওয়া আলাইহিস সালামকে তিনি আল্লাহ তাআলা বর্তমান আরব দেশের জিদ্দা, সেখানে তাকে রাখলেন। অর্থাৎ দুই জনকে আল্লাহ তাআলা দুই জায়গা অনেক দূরে রাখলেন, দূরত্ব রাখলেন, যাতে ওরা দুজনে না একত্র হতে পারে। তো আদম আলাইহিস সালাম তিনি ইবলিসের মতো কি করলেন? অহংকার করলেন না। অথচ আদমের পিতা এখানে অনেক আল্লাহ তাআলার সাথে অনেক কথা কাটাকাটি করতে পারতেন, যেমন আপনি বলেন, আবার তিনি কেন আমাকে জান্নাতে বের করে দিয়েছেন, আবার তিনি কেন আমাকে সাজাতে পাঠানোর মাধ্যমে আমাকে ধোঁকা দিয়েছেন। তিনি অনেক যুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি যুক্তির পিছে পড়ে নাই। সেজন্য রাসূল বলেন যে তোমার অনেক ভুল হইতেই পারে, তোমার বড় ভাই বা মা বাবা ইত্যাদি তোমাকে শাসন করতে পারে, কিন্তু তাদের মাথা গোলায় না, চক্র না, যুক্তি খাড়ায় না। তা আদম আলাইহিস সালাম ইবলিসের মতো যুক্তি খাড়ায় না, অথচ আদম আলাইহিস যুক্তি করে অনেক কিছু খাড়াইতে পারে। তো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাদিস শরীফের মধ্যে বলেছেন প্রায় 200 থেকে 250 বছর পর্যন্ত, 300 বছর পর্যন্ত শুধু রব্বুল আলামিনের দরবারে সেজদা করে শুধু আল্লাহর কাছে কাঁদছেন। সুবহানাল্লাহ। একটু ভুলে গেল, এটা গুনাহ না, ভুল শরীরের লোকে এই 200 থেকে 300 বছর পর্যন্ত শুধু আল্লাহর কাছে কাঁদছে। হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদছে। এভাবে 200, 250, 300 বছর পর কান্দার পরে আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রভু, আমরা আমাদের নিজের নফসের জুলুম করে ফেলেছি। আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আল্লাহ আপনি আমাদের রব, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের এরপরে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকলেন। পরে
তখন আল্লাহ তাআলা ওই চিলকা থেকে আদম আলাইহিস নবীকে আরাফাত ময়দানে মাপনে গেলেন। আর হযরতে হাওয়া আলাইহিস সালাম জিদ্দা থেকে আল্লাহ তাআলা আনার লাগি দুজনকে আল্লাহ তাআলা পরিচয় দিলেন। তখন আল্লাহ তাআলা বলে যান, এখন তোমরা আমার ইবাদত দাসত্ব করো, এখন তোমরা ঘর বাড়ি করো। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কৃষ্ণ কিতাব দিয়েছিলেন। 106 খানা কিতাবের ভিতরে আদম এবং তার ছেলে শীষ এই দুজন ব্যক্তি 80টি কিতাব পেয়েছেন। সুবহানাল্লাহ। 104 খানা কিতাব আমরা সকলে জানি, এবং 4টি কিতাব সবচেয়ে বড়। আর এতে বেশি প্রসিদ্ধ, আর বেশি প্রসিদ্ধ নয়। এক এক নবীকে গুপ্তের জন্য, এক এক দেশের জন্য আল্লাহ তাআলা বানিয়েছিলেন। যখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা 30টি কিতাব দিয়েছেন, ওই 30টি কিতাবের মধ্যে কেমনে দিকে ফসল করবে, এটা আমরা ফসল করি আদম আলাইহিস সালাম থেকে। তিনি প্রথম মানুষ, মানুষের কেমনে চলতে হবে দুনিয়াতে সব তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আদমকে প্রথম মানুষ বানিয়েছেন। কেমনে কোরবানি করবা, কেমনে গাছ লাগাবে ইত্যাদি ইত্যাদি বিষয় তার কিতাবে দিয়ে দিয়েছেন। অনেক করে ইতিহাস বলা শুনে না, আমি এই জন্যই ঘটনা বললাম যে প্রথম কোরবানি আদম আলাইহিস সালামের তিনি আসলেন প্রথম সন্তান। তখন তারা আবার একাকিত্ব হওয়ার পরে স্বামী স্ত্রীর একসাথে থাকা শুরু করল। আল্লাহ তাআলা তাদের ওই বীজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিলেন। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রতি বছর 2টি করে সন্তান দিলেন। এভাবে তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন যে বিজোড়া সন্তান আল্লাহ তাআলা আদমকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রতি বছর সন্তান একটা ছেলে একটা মেয়ে। আবার ইবনে জাবির তাবিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে 120 জোড়া সন্তান আল্লাহ তাআলা আদমকে দিয়েছিলেন। তবে 40টা প্রসিদ্ধ বেশি, যখন 2 জোড়া করে হতো একটা ছেলে একটা মেয়ে। তা আল্লাহ তাআলা প্রথম সন্তান দিলেন আদম নবী আলাইহিস সালামকে। প্রথম ছেলে হলো কাবিল এবং প্রথম মেয়ের নাম হলো আকলিমা। পরের বছর আল্লাহ তাআলা 2টি সন্তান দিলেন, একটা ছেলে একটা মেয়ে। দ্বিতীয় বছরের ছেলের নাম হচ্ছে হাবিব এবং ওই দ্বিতীয় বছরের মেয়ের নাম হচ্ছে রুবা। আমরা অনেকে জানি না। প্রথম মেয়ের নাম আকলিমা, ছেলের নাম কাবিল বা কবিল। আর দ্বিতীয় বছরের ছেলের নাম হচ্ছে হাবিব, মেয়ের নাম হচ্ছে রুবা বা রুবিদা। এক এক ব্যাখ্যা লিখছে। তো আদম আলাইহিস সালাম এভাবে বিজোড়া হলো 40 জন সন্তান। পরে আরেকজন ছেলে হয়েছে শুধু একাই, তার নাম হয়েছে শীষ আলাইহিস সালাম। নবী বলেন সুবহানাল্লাহ। সে শীষ নবী আদম আলাইহিস সালামের সন্তান, শেষ সন্তান। তাকে আল্লাহ তাআলা নবী হিসেবে বানিয়েছেন। তাকে আল্লাহ তাআলা 50টি কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম এবং তার সন্তান দুইজনে মিলে 104 খানার মধ্যে 80 কিতাব তারা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মনে দিয়া জানি না, তবে সঙ্গীতভাবে বলতেছি। তো আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনি তো সন্তান দিয়েছেন 2টো করে, এখন তো তাদের বিবাহ উপযুক্ত হয়ে গেছে, সাবালক হয়ে গেছে আল্লাহ, এখন তাদের কি করা যায়, কেমনি বিবাহ দিতে দিব? তখন আল্লাহ তাআলা একটা শরিয়াত করলেন, নিয়ম করলেন যে আদম আমার বন্ধু সফিউল্লাহ, যে বছর ছেলে মেয়ে হয়েছে ওই বছরের ছেলে মেয়ের সাথে বিবাহ করা হারাম। অর্থাৎ কাবিল এবং আকলিমার সাথে বিবাহ করা হারাম। কাবিল বিয়ে করবো দ্বিতীয় বছর বয়সে, আর দ্বিতীয় বছরে ছেলে হয়েছে হাবিল, তিনি বিয়ে করবো আকলিমা। সুবহানাল্লাহ। তো ঘটনা চক্র কাবিলের বোন হল অনেক রূপসী সুন্দর আকলিমা। এখন কাবিল বলতেছে না আমার সুন্দরী বোনকে আমি হাবিলের কাছে দিব না, আমার বোনকে আকলিমাকে আমি নিজে বিবাহ করব। অর্থাৎ আমার বোনকে আমি নিজে বিবাহ করব, সুন্দরী রূপসী বোনকে আমি নিজে বিবাহ করব। আমার এই সুন্দরী বোনকে আমি হাবিলকে দিব না। অর্থাৎ তিনি আল্লাহর কথা মান্য করলেন, তিনার যে বাবা আদম এবং হাওয়া তাদের কথা মান্য করলেন। তো ওই সময় তো হজের সময় আদম আলাইহিস সালাম হজে যাবেন, বললেন না বাবা তোমরা এইভাবে করতে, আল্লাহর হুকুম, আমার হুকুম নয়।
আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, আল্লাহ তাআলা আমার হুকুম করেছে তোমাদের এইভাবে পেশাদি করতে। এখন কবি বা কাবিল দিন মানবে না, না আমার বলে আমি দিব, আমার বন্ধু সুন্দর নিয়ে আরেকজন দিব না। তা আদম আলাইহিস সালাম তিনি আরেকটা বুদ্ধি দিয়ে গেলেন যে তোমরা তো না মানো, তা আরেকটা কাজ করতে পারো, তোমরা কুরবানি করো। ওই যে কুরবানি শুরু হলো। কি কুরবানি করবে? তো দুই ভাইয়ের দুইটা জিনিস তারা সংসারে কাজ করত। পরন্ত প্রথম মানুষ কিন্তু সংসারে কাজ করতে আলাদা শিখে অনেক বড় ইতিহাস শুরু করে বলছে। তো কাবিল তিনি করতেন সংসারে কাজ, দান গুণ ইত্যাদি বিষয়গুলো আছে, ফল ফলান এইগুলো তিনি আলাদা করতেন। আর হযরত হাবিল তিনি করতেন উট দুম্বা গরু ছাগল তিনি লালিত পালিত করতেন। তো হাবিল তিনি গরু বা দুম্বা নিয়ে আসলেন কোরবানি করার জন্য, কাবিল নিয়ে আসলেন দান বা কোনো খাদ্য জিনিস নিয়ে আসলেন। তো ওই সময় এখন তো কোরবানি দিয়ে আমরা শরীর মাধ্যমে তখন ওই সময় ওই সিস্টেম ছিল না, তখন শরীর আলাদা হয়ে গেছে। তখন তো প্রথম মানুষ নিয়ম ছিল নতুন, ভিন্ন নিয়ম ছিল, তা আদম আলাইহিস সালাম বলেন তোমরা কোরবানি করো। এখন তোমাদের কোরবানি কবুল হবে কিনা এর গ্যারান্টি, এর প্রমাণ হবে যাটা আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে তার জিনিসটা আল্লাহ তাআলা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই সময় যাটা আপনি করে দিত অগ্নিশিখার মাধ্যমে তাকওয়া কবুল হতো কোরবানি। সুবহানাল্লাহ। তা দেখতে পাবেন অনেক ইতিহাস শুনতে বলতেছে। তো ঘটনা চক্রে আল্লাহ কি ফজল করম আদর্শবান ছেলে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। কিন্তু কাবিল কবুল করে নাই। কাবিল একা ওঠে, কাবিল না মানবে না, আমার আমি তুমি আমি কি বলবো। তখন আদম আলাইহিস সালাম হজে গেলেন, এই চক্রে এই সুযোগে কাবিল কি করলেন, তার ভাই হাবিলকে তিনি হত্যা করে দিলেন। এই প্রথম হত্যা। হাদিস শরীফে নবী বলেছেন পৃথিবীতে যত কিয়ামত পর্যন্ত হত্যা হবে, মানুষকে মেরে মেরে হত্যা করে, এই যতগুলো হত্যা হবে 1% গুনাহ হয়েছে কাবিল কিয়ামত পর্যন্ত পাবে। বলেন নাউজুবিল্লাহ। সেটা রাসূল বলেছেন ভালো কাজ করে যদি যাও কিয়ামত পর্যন্ত সব পাবা, আর যদি খারাপ কাজ করে দিয়ে যাও এই খারাপ কাজের ভাগীদার কিন্তু কিয়ামত পর্যন্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের বারবার এটা আমরা শিখতে হবে। এই হত্যা করেছে কাবিল, তো কোন শুরু হয়েছে হত্যা। এই আদম আলাইহিস সালাম থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, বলার সময় থাকে না। যার ফলে হত্যা শুরু হলো। এখন তিনি হত্যা করে বিপদ উঠে গেছে, বাবা জোড়া এসে দেখে তার ভাইকে মেরে দিয়েছে, আমার সন্তানকে মেরে দিতে, তখন তিনি করে এখন তিনি লাশ নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে কি করবে। যে সূরা মাইদার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, আমি শুনতে বলতেছি বলার সময় নেবে দেওয়া সূরা মাইদা 27 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা আছে। যে তখন আল্লাহ তাআলা ও একটা কাক পাঠিয়ে দিয়েছে জঙ্গলে দিকে। ওই কাক কি করছে, ওই মাটি ফুটাই গেছে। তখন ওই কাকের বুঝতে পারছে যে আমি একটা কাকের কাছে আমি বুদ্ধিহীন অযোগ্য। কাক থেকে একটা ছোট প্রাণী তিনি মাটির ভিতরে দিতেছে। তো ওখান থেকে সে শিক্ষণীয় বিষয় নিল যে আমার ভাইকে জঙ্গলে ফেলে দিয়ে ইত্যাদি করে সবাই দেখে ফেলবে যে আমার ভাইকে আমি মাটি গর্ত করে মাটি দিতে ওই তখন দেখি কিন্তু আমাদের মাটি দিই মুসলমান এই তখন খাচ্ছে। এভাবে আর ইতিহাস আমাদের মৃত ব্যক্তিকে আমরা ছেলে 2 টাকা বলি ইত্যাদি না, মেয়েদের 2 টাকা দিয়ে 5 টাকা বলে আমার কাছে ওই যে জান্নাত থেকে বাড়ি করে সুরঙ্গ পাবে, তখন কিন্তু গাছের পাতা আদম আলাইহিস সালাম টিপে করছে লজ্জাস্থানে টাকা। আর বিবি হাওয়া আলাইহিস সালাম 5 টাকা ওই তখন থেকে 5টা মেয়েদের জন্য জানা কাপড় ধরা হয় এবং আদম আলাইহিস সালামের জন্য 3 রসুলের জন্য এত মধ্যে কি আসছে অনেকে জানেন। সঙ্গীতের কথা শোনা ব্যাখ্যা আছে। তো কাকের মাধ্যমে তিনি ওই মাটি দিলেন তার গায়ে হাতে। তা আদম আলাইহিস সালাম হজ থেকে আসে থেকে এই ঘটনা ঘটে গেছে। তখন তিনি কাবিলকে অনেক কিছু বললেন এবং তার থেকে তেজস্ব বক্তব্য দিলেন, আমার থেকে বিদায় হয়ে যা, আমার আল্লাহ তো অমান্য করছো, আমি তোর কিতাব আমাকে অমান্য করছো, তোকে আমি রাখবো। ওই তখন থেকে কোরবানি শুরু হয়েছে। আর আমাদের কোরবানি কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে আমাদের আল্লাহ তাআলা পেয়েছেন আমাদের নবীর দোয়া। আদম আলাইহিস
যদি সন্তান কোরবানি করতে আগুন লাগে বোঝা কিন্তু এই কোরবানি কবুল হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদের একটা গোপন রাখছে, কারণ আমাদের কাজ কোরবানি কবুল হয়েছে আমরা কিন্তু জানি কেন। আমাদের দোয়া করছে আল্লাহ, আমার অনেক বান্দা আছে তারা কোরবানি দিলে কবুল হবে, তার নিয়তের মধ্যে নম্বর থাকবে, টাকা পয়সার মধ্যে 2 নম্বরই থাকবে। আল্লাহ এই সরাসরি তুমি জানি যে এটা করেছে, এটা কবুল হয় নাই, তখন সবাই তাকে তিরস্কার করবে, তাকে ঘৃণা করবে, তাকে সম্মান করবে না। তখন আমার বান্দারা কষ্ট পাবে, হে আমার আল্লাহ আমার উম্মতরা কষ্ট পাবে। তিনি তাদের কুরবানি এমনভাবে তিনি নাও যে কিয়ামতের ময়দানে এর ফায়দা নিয়ে সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। এজন্য করে আমাদের কুরবানি কবুল হয় না আমি বুঝতে পারি আমাদের নবী দোয়া, কারণ আমরা যারা কুরবানি দিই বিশ্বব্যাপী মানুষ হয় কিনা হই না আমাদের নবী বিশ্বব্যাপী। এজন্য আল্লাহ তাআলা আমাদের বিপদ রাখছে আমাদের নবী মাহমুদ সুবহানাল্লাহ। তারা চেষ্টা করতাম যদি দূর বেটা কি কুরবানি দিস তোরা কবুল করে না, তুই তোরা হারাম, তুমি একজন হারাম কর সম্মান করবে। আমাদের নবী আমাদের জন্য এমন ইচ্ছা আমাদের সব কল্যাণ চাইছে, আমাদের কোনো আমাদের কষ্ট আল্লাহ তাআলা আমাদের নবী চাইনি সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর মোতাবেক কিন্তু আমরা সেটাকে কথা মানি না। আমাদের নবী একটু কষ্ট নিয়ে আমার উম্মত রাখতে আমরা চাই না, এখান থেকে আমরা শিখে নিই না। যাই হোক আল্লাহ তাআলা বলেন ঠিক আছে নবী হাবিব আমার বন্ধু, আপনার উম্মতের কুরবানি যার নিয়ত সহি থাকবে, যার টাকা পয়সা হালাল থাকবে, তার সওয়াব কেমন জানেন নবী? যে পশু কুরবানি দিবে, গরু দেখ বা ছাগল দেখ কিংবা দেখ, যে গরু দিয়েছে গরুর কোনো পশম রয়েছে, এই পশম পরিমাণ সমুদ্র সওয়াব এবং এতগুলো গুনাহ আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কত বন্ধের কুরবানি শুরু হয়েছে। এজন্য আমাদের কি করতে হবে? গ্রুপ করা যাবে না, আমাদের হালাল কাজে করতে হবে। সামনে যখন আমি বলবো কুরবানি আদম আলাইহিস সালাম বললাম, তারপর আমাদের শরীর শুরু হয়েছে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম নবী আলাইহিস সালামের বংশ ধরেছে আমাদের নবী। আগামী সপ্তাহে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস বলবো, তারপর ইনশাআল্লাহ আমরা যারা কুরবানি এখন থেকে নিয়ত করি। কুরবানি অনেক ফজিলত, অনেক ফজিলত। কুরবানি ওয়াজিব, আমাদের ওয়াজিব গুলো অনেকে করি আমরা, আমাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে। একজনে পারি না 7 জনে দেন, 3 জনে দেন, 7 জনে দেন, তবুও এই গুনাহ থেকে দূরে থাকেন, সব পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সহজ করে দিয়েছে। কিন্তু আমরা অনেক হতভাগা আছি, কুরবানি দিই না, 7 জনও দিই না, 5 জনও দিই না, 3 জনে দিই না, অথচ সহজ আমাদের জন্য। সবচেয়ে উত্তম হচ্ছে একা দেওয়া, এর মধ্যে নির্ভেজাল থাকে। কারণ 7 জন দেন, 3 জন দেন, 5 জন দেনের মধ্যে একজনের বেলা করলে সমস্যা, তবু আল্লাহ আপনার দেওয়া সহজ করার জন্য। কিন্তু তারপর আমরা অনেকে দিই না। গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষের জন্য কুরবানি ওয়াজিব, এই ওয়াজিবের গুনাহ আমরা সত্যি করতেছি, বেশিরভাগ মানুষ করতেছে। বড় পারেন না, গরু পারেন না, বা উট পারেন না, বেশি দামে পারেন না, একটা ছাগল দেন, একটা খাসি দেন, 10-12 টাকা দেন, কিন্তু পারেন, তারপর আমাদেরকে দিই না। এজন্য এই গুনাহ থেকে আমরা দূরে থাকবো। ওয়াজিব ফরজের পর স্থায়ী নামাজ ওয়াজিব, এই ওয়াজিব করতে আমরা অনেক। এজন্য আমরা এখন থেকে নিয়ত করি কুরবানি দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এখন থেকে নিয়ত করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।